আমাদের এই খাগড়াছড়িতে আপনারা সবাই জানেন যে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার, হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন হলো ব্রিটিশ বিরোধী একজন আন্দোলনের নেতা ছিলেন। ঠিক আছে, যখন ব্রিটিশরা আমাদেরকে সবাইকে, হ্যাঁ, এই উপমহাদেশে অত্যাচার করতেছে বিভিন্ন এদের শাসনের মাধ্যমে, হ্যাঁ, আমাদের থেকে বিভিন্ন খাজানা অমুক সমুক নিচ্ছে, তখনই সে মাস্টারদা সূর্য সেন একজন বিপ্লবী হয়ে সে প্রতিবাদ করতেছিল। তো তারই নামে যে মাস্টারদা সূর্য সেন, এখন আমাদের এই খাগড়াছড়িতেও একটা ক্লাব হয়েছে, সেটা হচ্ছে বই পড়া। তিনি একজন কিন্তু শিক্ষানুরাগী, অর্থাৎ যে বইয়ের মাধ্যমে শিক্ষাকে সম্প্রসারিত করে প্রজন্মকে গড়িয়ে তুলে এবং প্রজন্মরা যেন বইয়ের প্রতি আকৃষ্ট হয়। আমরা কিন্তু বই পড়লে কি হয়, জ্ঞান বৃদ্ধি বাড়ে, বইয়ের মাধ্যমেই আমাদের সব কিছু জানা যায়। তো সে মাস্টারদা সূর্য সেন পাঠাগারের পক্ষ থেকে আমাদের মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি একজন সুশিক্ষিত ব্যক্তি এবং লেখক। তো সেই ইতিবাচক মানসিক পরিবর্তন বই কি লিখেছেন। তো এখানে ইতিবাচক মানসিক পরিবর্তন হলো আমাদের যে রাষ্ট্রের বর্তমানে যে প্রেক্ষাপট, হ্যাঁ, বিশেষ করে এখন আপনারাই মেয়েরাই রাস্তা ঘাটে একা কি বের হতে খুব বইয়ের মধ্যে থাকতে হয়। আমাদের এই সমাজ, আমরা যদিও এই বাংলাদেশে এখনো 54 বছর চলতেছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কিন্তু সেখানে রাষ্ট্রের নীতি আদর্শ উন্নয়ন কাঠামো এইসব কিছুতে নাই বললে চলে। আমরা হয়ে উঠিনি, আমাদের রাষ্ট্র ওইভাবে গড়িয়ে তুলতে পারেনি। আমরাও নিরাপত্তাহীন ভাবে ভুগতেছি প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি নিয়ত। বিশেষ করে আমাদের পাহাড় অঞ্চলে তো এটাই ঘটনা ঘটছে যে মেয়েদের উপরে নারী নির্যাতন, নিপীড়ন, দুষ্কৃতকারীদের বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা, হ্যাঁ, আর কি, এটা তো সবাই তো জেনে যায়, ঠিক না, যে মেয়েরা একাই ঘর থেকে বের হতে পারে না, একাই হাঁটতে পারে না, চলতে পারে না। তো সেজন্য মেয়েরা কি করতে হবে, আমরা মেয়েরা কি ঘরে বসে থাকবে? সেই জন্য যেভাবে পড়ালেখা করতেছেন সেভাবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিজেরাই অগ্রসর হতে হবে। আমরা মেয়ে, আমরাও পারি। তো ইতিবাচক মানসিক পরিবর্তন হলো ছেলে মেয়ে সমান, হ্যাঁ, ছেলে মেয়ে একেবারে উভয় পক্ষ সমান। ছেলেরা যেভাবে মেধাবী হয়ে ওঠে, মেয়েরাও ঠিক তেমনি মেধাবী হয়ে ওঠে। তিনি পড়ালেখায় বলো, যেই কোনো জায়গায়, যেই কোনো স্থানে, চাকরির ক্ষেত্রে বলেন, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় মেয়েদেরও অবদান রয়েছে। মেয়েরাও বিভিন্নভাবে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এই যে বেগম রোকেয়া সাকার হোসেন, হ্যাঁ, আজকালের মেয়েরা তো ওইভাবে সাহসী হয়ে উঠে কিনা জানি না, কিন্তু উনি যেভাবে বাংলাদেশের জন্য কাজ করে গেছেন, এখন বেগম রোকেয়া নামে দেখুন বিশ্ববিদ্যালয় হয়ে গেল, হ্যাঁ। এই যে বর্তমানে বিভিন্ন আবার আমাদের ডাকসু এখন এই যে নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু মেয়েরা এখানে ভূমিকা রাখতেছে। তো আমি আশা করব আপনাদের প্রতি, আপনারাও যেন আত্মবিশ্বাস হয়ে আগামী ভবিষ্যতের জন্য, হ্যাঁ, কিছু করে দেখাতে হবে। আমরা চাই মেয়েরা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠে, তাহলে বাংলাদেশ সুন্দর একটি দেশ হিসেবে আমরা পাব। সেই দেশের আপনারা সবাই যে যার মতন করে অবদান রাখবেন, ঠিক আছে? কেউ শিক্ষক হবেন, কেউ নার্স হবেন, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, হ্যাঁ, বিশেষ করে মেয়েরা। ছেলেরা তো আছে, এখানে যেহেতু ছেলে নাই, ছেলেদের জন্য আমরা কিছু বলবো না, হ্যাঁ, কিন্তু মেয়েরাই হতে হবে। একটি মা, যে মা যদি সুশিক্ষিত নারী হয়, সে মায়ের সন্তানরা
ভালো কিছু করতে পারে, আমি এটাই বিশ্বাস করি। তো মেয়েরাই সব কিছু, ঘরের সংসারে থাকতে হলেও সুশিক্ষিত হতে হবে, তাদের মধ্যে ইতিবাচক মানসিক পরিবর্তন থাকতে হবে, কর্মস্থলেও সে সুশিক্ষিত জ্ঞানী নীতি আদর্শ তার থাকতে হবে, তাহলে তার ইতিবাচক মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে উন্নত জীবন সে গড়িয়ে তোলার জন্য ভূমিকা পালন করতে পারবে। তো আমি আশা করি আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনারাই আমাদের প্রজন্ম, আপনারাই আমাদের ভবিষ্যৎ, মেয়েরাই হয়ে উঠবে আমাদের বাংলাদেশের সোনার বাংলাদেশ। শুভকামনা, ধন্যবাদ। মানুষের মর্যাদা কি অলংকারের ঝলকে, বিলাসবহুল বাহনের ভূমিতে অথবা অট্টালিকার ঔজ্জ্বল্যে পরিমাণযোগ্য। কালের ইতিহাস বলে প্রকৃত মর্যাদার মানদণ্ড স্থাপিত হয় মানুষের চিন্তার গভীরতায়, সততার দীপ্তিতে এবং জ্ঞানের নিরবচ্ছিন্ন সাধনায়। সেই চিরন্তর আলোয় উদ্ভাসিত ছিলেন ডক্টর লুৎফর রহমান, একজন নির্বিচারী মনীষী, যিনি জ্ঞান সাধনাকে জীবনের ব্রত করে তুলেছিলেন। তার রচিত উন্নত জীবন কেবল একটি প্রবন্ধ নয়, এটি এক জীবন দর্শনের ধ্রুপদী রূপরেখা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র, এই ত্রিমাত্রিক বাস্তবতার ভেতর দিয়ে তিনি অনুসন্ধান করেছেন মানুষের জীবনের কল্যাণকর। কিভাবে একটি মানুষ নিজেকে পরিশুদ্ধ করবে, কিভাবে তার কর্মে ও চিন্তায় সমাজ আলোকিত হবে, এইসব মৌলিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন অনুপম সরলতায় এবং কর্মস্পর্শী যুক্তির জালে সদ্দেবনা অলঙ্কারে। 1927 সালে রচিত হলেও এই গ্রন্থ কালের সীমা ছাড়িয়ে সময়ের সকল প্রাচীর ভেঙে আজও চিন্তাশীল পাঠকের অন্তর দোলায়িত করে। শিশুর সহজ হৃদয়, কিশোরীর কৌতূহলী মন কিংবা প্রাপ্তবয়স্কের অভিজ্ঞ দৃষ্টি, সকল স্তরেই এই গ্রন্থ এক অন্তর্দর্শনের আলো জেলে দেয়। এই একটি মাত্র প্রবন্ধে মিলেমিশে আছে নীতিবিদ্যার শুদ্ধতা, যুক্তিবিদ্যার স্বচ্ছতা, মনোবিজ্ঞানের সূক্ষ্মতা এবং দর্শনের অতল গম্ভীরতা। কখনো কখনো ছোট গল্পের রসতা হয়ে ওঠে উপভোগ্য। পৃথিবীর নানা দেশের মনীষীদের কর্ম ও চিন্তা এখানে উদাহরণ হিসেবে এসেছে, যেন একটি মানসিক পরিবর্তন এই বইটার মাধ্যমে উন্নতি জীবন গড়িয়ে তুলবো। তোমরা পারবে তো? আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি তোমাদের মধ্যে আমাদের আগামী প্রজন্ম শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের নীতি, আমাদের আদর্শ, সুশৃঙ্খল একটা জাতি আমরা বাংলাদেশের বিনির্মাণে উপহার গড়িয়ে তুলব। ঠিক আছে? তোমরা সবাই পারবে? মানসিক পরিবর্তন করব, ঠিক আছে? জীবন উন্নতি গড়িয়ে তুলব। আমরা কবিতা পড়ে কবি হব, লেখক হব, ঠিক আছে? আমাদের প্রজন্ম অর্থাৎ তোমরা আগামী বাংলাদেশের বিনির্মাণে একজন কি হবে? কবি, লেখক, খ্যাতিমান সব কিছু হয়ে উঠবে এই বইয়ের মাধ্যমে, ঠিক আছে? আমরা সুশৃঙ্খল একটা জাতি বাংলাদেশকে উপহার দিতে পারবো, ঠিক আছে? ওকে। খাগড়াছড়ি সরকারি গার্লস স্কুলের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের মাস্টারদা সূর্য সেন মাথাঘাট থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে বেশিরভাগ আমাদের যে বর্তমান প্রজন্মের যে শিক্ষার্থীরা বেশিরভাগ মহিলা, তারা বিভিন্ন প্রান্তিক এবং এই খাগড়াছড়িতে বিশেষ করে সবাই তো শহরের না, সবাই আমাদের গ্রাম, বিভিন্ন অঞ্চল, পথের প্রান্তিক, সে অঞ্চল থেকে এসে পড়ালেখা করে। তো সেজন্য আমরা দুইটা বই তোমাদের হাতে তুলে দেব। একটা হচ্ছে ইতিবাচক মানসিক পরিবর্তন, আর একটা হচ্ছে উন্নত জীবন। তো সে দুইটা বইয়ের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। বাস্তব সমাজে তোমাদেরকে টিকে থাকতে হলে তোমরা যেভাবে বেরিয়ে উঠবে, তোমরা এই দেশের সম্পদ
আগামী দিনে তোমরা আমাদের একটা ভবিষ্যৎ। তাহলে সে বইয়ের মধ্যে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ইতিবাচক মানসিক পরিবর্তন, যে বাস্তব সমাজে আমরা আসলে মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে, লোক লজ্জার মুখে কথা বলতে পারতেছে না, বিভিন্ন ধরনের বিভিন্ন সম্মুখীন পরিস্থিতির শিকার হয়। সেই শিকার আমাদেরকে ঘরের মধ্যে কি দরজা বন্ধ থাকতে হয়। তাহলে আমরা সেখান থেকে কি বেরিয়ে আসতে চাই না? পুরুষ এবং মহিলা, একজন ছেলে এবং মেয়ে, সেখানে পার্থক্য আমি মনে করি কোথাও নেই। যদি তুমি মেয়ে হয়েও একজন শিক্ষার্থী হিসেবে যে একজন ছেলে শিক্ষার্থীর সাথে পড়ালেখায় যেভাবে মনোযোগী দাও, তাহলে সেখানে যখন তুমি নাম্বার পাবা, তাহলে কি সেখানে পুরুষ এবং মেয়ে হিসেবে কি বিবেচনা হয়? ঠিক সেই ক্ষেত্রে আমাকে যখন বাঁচতে হবে, সেইভাবে একজন নারী যেভাবে বাঁচতে হবে, সেখানে তোমার করণীয় কি কি থাকবে? আমরা এই বাস্তব সমাজে তাহলে আমাদেরকে আত্মবিশ্বাস, সাহস, শক্তি দিয়ে আমরা যদিও না হয়, সাহস দিয়ে আমরা মোকাবিলা করব এই বাস্তব সমাজে টিকে থাকতে হলে।